রেফারি পকেট থেকে হলুদ কার্ড বের করে দেখালেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে, কিন্তু কয়েক সেকেন্ড পর মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। বিশ্বকাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে চোখের পলকে পুরো ম্যাচটাই যেন উল্টে গেল। একটা হলুদ কার্ড, একটা ভিআর চেক, আর তারপরই রচিত হলো বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে চমকে দেওয়া এক ড্রামা। সুইজারল্যান্ডের ড্যান এন্দোয়ে গোল করে সবেমাত্র স্কোর লাইন 1-1 করেছেন। গ্যালারিতে তখন সুইসদের ঐতিহাসিক সেমিফাইনালের স্বপ্ন উঁকি দিচ্ছে। ঠিক তখনই 72 মিনিটে ঘটল সেই অদ্ভুত ঘটনা। পারেদেস এমবোলোর গোড়ালিতে ট্যাকেল করলেন। পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো কোনো সময় না নিয়ে সাথে সাথেই পারেদেসকে হলুদ কার্ড দিলেন। কিন্তু এরপরই শুরু হলো আসল খেলা। এই 2026 বিশ্বকাপেই প্রথমবারের মতো নতুন একটা নিয়ম যোগ করা হয়েছে। এখন থেকে ভিআর চাইলে দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে হওয়া লাল কার্ডের সিদ্ধান্ত পাল্টে দিতে পারে। আর ঠিক এই নতুন নিয়মটাই কাল হয়ে দাঁড়ালো সুইজারল্যান্ডের জন্য। খেলা থামল, ভিআর চেক শুরু। রেফারি দৌড়ে স্ক্রিনের দিকে গেলেন। পুরো স্টেডিয়ামের হাজার হাজার দর্শক তখন নিস্তব্ধ। স্ক্রিনে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। পারেদেস এমবোলোকে ছন্নি পর্যন্ত। পুরোটাই ছিল এমবোলোর নিখুঁত অভিনয়। ইচ্ছা করে ফাউল আদায় করার একটা ডাইভ। রেফারি মাঠে ফিরে এলেন। পারেদেসের হলুদ কার্ড সাথে সাথে বাতিল। বদলে ফাউল আদায় করার চেষ্টার জন্য হলুদ কার্ড দেখলেন এমবোলো নিজেই। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনও বাকি। প্রথমার্ধেই একটা হলুদ কার্ড পেয়েছিলেন এমবোলো। দ্বিতীয় হলুদ কার্ড স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হলো। হতভম্ব এমবোলো যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। দলের স্টাফরা এসে তাকে প্রায় জোর করে মাঠ থেকে বের করে নিয়ে গেলেন। একটা ডাইভ, আর তাতেই 10 জনের দলে পরিণত হলো সুইজারল্যান্ড। শেষ 20 মিনিট তাদের খেলতে হবে আর্জেন্টিনার মতো ভয়ঙ্কর দলের বিপক্ষে একজন কম নিয়ে। এই এক সিদ্ধান্তে সুইসদের সেমিফাইনালের স্বপ্ন যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। এই পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোকে নিয়ে আগে থেকেই একটা ভয় কাজ করছিল। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আর এবার বিশ্বকাপের মঞ্চে এমন এক সিদ্ধান্ত দিলেন যা নিয়ে রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব। প্রাক্তন তারকা আলেহান্দ্রো বেদোয়া পরিষ্কার বলেছেন, ভিআর ফুটবলের স্বতঃস্ফূর্ত আবেগটাই কেড়ে নিচ্ছে। এমনিতেই এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্কের শেষ নেই। মিশরের কোচের অভিযোগ থেকে শুরু করে ফলারিন বালোগুনের লাল কার্ড, এমনকি উয়েফাও প্রকাশ্যে রেফারিং নিয়ে সমালোচনা করেছে। ফুটবলের এমন টানটান উত্তেজনা সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সব মিলিয়ে এই ঘটনায় এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় রেফারিং বিতর্ক হয়ে দাঁড়িয়েছে। ভিআর হয়তো প্রযুক্তির দিক থেকে একদম সঠিক কাজটাই করেছে। ডাইট ধরা পড়েছে, নিয়ম অনুযায়ী শাস্তিও হয়েছে। কিন্তু একটা সম্পূর্ণ নতুন নিয়ম প্রথমবার প্রয়োগ করেই বিশ্বকাপের এত বড় একটা ম্যাচের ভাগ্য এভাবে বদলে দেওয়াটা কি ঠিক হলো? ভিআর কি ফুটবলকে নিখুঁত করছে, নাকি মাঠে সেই জাদুকরী রোমাঞ্চটাই চিরতরে কেড়ে নিচ্ছে?